অনেক বছর আগে মদিনা নগরীতে একজন গরিব ভিখারি বসবাস করতেন। তার ছিল না কোনো ঘর, না ছিল কোনো খাবারের নিশ্চয়তা। প্রতিদিন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মসজিদের পাশে বসে মানুষের কাছে কিছু চাইত। একদিন সে দেখতে পেলেন এক বৃদ্ধা রাস্তায় পড়ে আছেন। ক্ষুধার যন্ত্রণায় তার মুখ ফ্যাকাশে, শরীরে আর শক্তি নেই। ভিখারির কাছে ছিল মাত্র এক টুকরো রুটি। সে ভাবল, আমি তো অভ্যস্ত না খেয়ে থাকতে, কিন্তু এই বৃদ্ধা যদি না খেয়ে মারা যায়। সে রুটির টুকরোটা বৃদ্ধার মুখে তুলে দিল। বৃদ্ধা ধীরে ধীরে চোখ খুললেন, ভিখারির দিকে তাকিয়ে বললেন, আল্লাহ তোমার মঙ্গল করুন বাছা। সেই রাতে ভিখারি একটি স্বপ্ন দেখল। সে দেখতে পেল সে জান্নাতের এক চমৎকার বাগানে হাঁটছে। চারপাশে ঝর্ণা, ফলফুলের গাছ আর সোনার প্রাসাদ। একজন ফেরেশতা তার দিকে এগিয়ে এসে বললেন, এই প্রাসাদ তোমার জন্য, আল্লাহ তা তোমাকে দিয়েছেন সেই এক টুকরো রুটির বিনিময়ে। ভিখারি কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠে গেল। তার মন ভরে গেল তবা আর কৃতজ্ঞতায়। এরপর সে আর ভিক্ষা করেনি। মানুষের সেবা ও আল্লাহর ইবাদতেই জীবন কাটাতে লাগল। কয়েক বছর পর সে মারা গেল, একেবারে গরিব অবস্থায়। কিন্তু মুখে ছিল প্রশান্তির এক মিষ্টি হাসি। কারণ সে জানত তার জন্য জান্নাতে তৈরি আছে একটি সোনার প্রাসাদ। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কোনো ভালো কাজকে ছোট মনে করবেন না। এক টুকরো রুটি, এক ফোঁটা পানি, এক টুকরো দয়া, আল্লাহর কাছে এর প্রতিদান হতে পারে জান্নাত।